বাংলাদেশ সেনাবাহিনী ধীরে কিন্তু পরিকল্পিতভাবে নিজেদের সক্ষমতা আধুনিকায়নের পথে এগিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স ইউনিটের অস্ত্রভাণ্ডারে যুক্ত হওয়া কিছু নতুন ইনফ্যান্ট্রি অস্ত্র সেই আধুনিকায়নেরই ইঙ্গিত দিচ্ছে। এরই অংশ হিসেবে আলোচনায় এসেছে স্পেন নির্মিত আলকোতান 100 অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম, একটি আধুনিক হালকা ও বহুমুখী রকেট অস্ত্র ব্যবস্থা, যা বিশেষভাবে স্পেশাল অপারেশন ইউনিটের প্রয়োজন বিবেচনায় ডিজাইন করা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আলকোতান 100 কোনো ভারী অস্ত্র নয়, বরং এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে ইনফ্যান্ট্রি ও স্পেশাল ফোর্সের জন্য অত্যন্ত কার্যকর একটি সিস্টেম। এটি কেবল ট্যাঙ্ক ধ্বংসের জন্যই নয়, বরং সাজোয়া যান, শক্ত বাংকার, কংক্রিট স্থাপনা এবং শহুরে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন প্রতিরক্ষা অবস্থান মোকাবিলায় ব্যবহারযোগ্য। আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষণ প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই এই সিস্টেম ব্যবহার শুরু করেছে, যা সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের একটি বাস্তব উদাহরণ। আলকোতান 100-এর অন্যতম বৈশিষ্ট্য হল এর হালকা ও বহনযোগ্য নকশা। একজন প্রশিক্ষিত সৈনিক একাই এটি বহন ও পরিচালনা করতে পারে, ফলে দ্রুত মোতায়েন, সীমিত সময়ে আঘাত হানা এবং অবস্থান পরিবর্তনের মতো কৌশলগত সুবিধা পাওয়া যায়। স্পেশাল ফোর্সের অভিযানে যেখানে গোপনীয়তা, গতি ও নির্ভুলতা গুরুত্বপূর্ণ, সেখানে এই ধরনের অস্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। নিরাপত্তা সূত্রের তথ্য মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের জন্য আলকোতান 100 সিস্টেমের একাধিক ব্যাচ সংগ্রহ করা হয়েছে। যদিও এসব ক্রয়ের নির্দিষ্ট সংখ্যা ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে প্রতিরক্ষা সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে এটি কোনো এককালীন সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। সাধারণত স্পেশাল ফোর্স সংশ্লিষ্ট অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বিস্তারিত তথ্য প্রকাশ না করাই আন্তর্জাতিকভাবে প্রচলিত রীতি। এই অস্ত্র ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর মাল্টিপারপাস সক্ষমতা। যুদ্ধক্ষেত্রে এটি বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করতে পারে, যা আলাদা আলাদা লক্ষ্যবস্তুর জন্য উপযোগী। ফলে একই লঞ্চার দিয়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে অভিযান পরিচালনা সম্ভব হয়। শহুরে এমরে পরিবেশে দেয়াল বা ভবনের নির্দিষ্ট অংশ ভেঙে প্রবেশপথ তৈরি করা থেকে শুরু করে শত্রুর সাজোয়া যান অচল করে দেওয়া, সব ক্ষেত্রেই এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা বিবেচনায় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও স্পেশাল ইউনিটগুলোর জন্য এমন অস্ত্রের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। আধুনিক যুদ্ধ এখন আর কেবল খোলা ময়দানে সীমাবদ্ধ নয়, বরং শহর, অবকাঠামো, সীমান্ত এলাকা এবং অসম যুদ্ধের পরিবেশে সংঘর্ষের সম্ভাবনাই বেশি। এই প্রেক্ষাপটে আলকোতান 100-এর মতো হালকা কিন্তু শক্তিশালী অস্ত্র সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের অস্ত্র যুক্ত হওয়া মানে বাংলাদেশ সেনাবাহিনী কোনো আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে এমন নয়, বরং এটি প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও আধুনিকায়নের ধারাবাহিকতা। একটি দক্ষ ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার জন্য প্রয়োজন প্রযুক্তিগত আপডেট, প্রশিক্ষণ এবং পরিস্থিতি অনুযায়ী উপযোগী অস্ত্র সংযোজন। আলকোতান 100 সেই প্রক্রিয়ারই একটি অংশ। এছাড়াও স্পেশাল ফোর্সের শক্তিশালী হওয়া মানে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, সংকটকালীন দ্রুত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে আরও দক্ষতার সঙ্গে অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়া। বাংলাদেশের সেনাবাহিনী ইতোমধ্যেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সংযোজন সেই সক্ষমতাকে আরও সুদৃঢ় করতে পারে। সব মিলিয়ে বলা যায় আলকোতান 100 বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনো একক প্রতীকী অস্ত্র নয়, বরং এটি একটি বৃহত্তর আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ। নীরবে কিন্তু পরিকল্পিতভাবে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও স্পেশাল ফোর্স ইউনিটগুলোকে আরও কার্যকর করে তোলার যে প্রচেষ্টা চলছে, আলকোতান 100 তারই একটি বাস্তব উদাহরণ। আনুষ্ঠানিক ঘোষণার বাইরেও এই ধরনের সংযোজন সেনাবাহিনীর প্রস্তুতি ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, যেখানে দক্ষতা, গতি ও প্রযুক্তি মূল শক্তি।